আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল একটি চমৎকার এক্সাম ব্যাচের কার্যক্রম নিয়ে আলোচনা করার জন্য। তো তোমরা সবাই জানো আমাদের এই প্ল্যাটফর্মে নতুন একটা প্রোগ্রাম চালু হয়েছে, ডেইলি এক্সাম প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এক্সাম দিতেছি অনেকে। তো আমি একটা সুন্দর ইনফরমেশন জানতে পারছি। আজকে আমার ছোট বোন বলছে যে ভাইয়া তুমি তো এক্সাম নাও, আমার ছোট বোনও তোমাদের সাথে পরীক্ষা দেয়, উত্তেজিত 27 ব্যাচ, এইচএসসি 27। তো তো আমার ছোট বোন বললো যে ভাইয়া তুমি তো পরীক্ষা নাও, আমাদের যদি ভোকাবুলারি অংশটাও পরীক্ষার মধ্যে অ্যাড করো তাহলে আমাদের অনেক ভালো হয়। আমরা যে ডেইলি এক্সাম দিচ্ছি, যেমন গতকাল থেকে শুরু হয়েছে ডেইলি এক্সামের কার্যক্রম, আজকেও নিয়েছি। তো ডেইলি এক্সামের মধ্যে আমাদের সাজেশন থাকে, সেই মোতাবেক আমরা পরীক্ষা নিই, পরীক্ষা অংশগ্রহণ করি। তো দেখা যাচ্ছে আমরা যদি ডেইলি এক্সামের মধ্যে যদি একটু একটু করে ভোকাবুলারি পার্টটুকু অ্যাড করতে পারি তাহলে কিন্তু অনেকটা উপকার হয়। কারণ এই ভোকাবুলারি শুধু এইচএসসির জন্য লাগবে না, পুরো অ্যাডমিশনের জন্য বা হোল লাইফের জন্য ভোকাবুলারি কাজে লাগবে। তো এখন আমার ছোট বোনের কথাটা শুনে আমি একটু খুশি হলাম যে হ্যাঁ অনেক সুন্দর একটা কথা বলছে। তো আমি এখন থেকেই তোমাদের এই পরীক্ষার মধ্যে এই স্পেশাল যে অংশ স্টুডেন্ট ভোকাবুলারি সেটা অ্যাড করতে চাচ্ছি, এবং এখান থেকেও আমাদের পরীক্ষার প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই সিস্টেমটা কীরকম হবে, তোমরা সেই মোতাবেক পরীক্ষার প্রিপারেশন নিবা। আগামীকাল থেকে আমাদের প্রতিটা পরীক্ষায় ইংরেজির যত পরীক্ষা হবে ইনশাল্লাহ, ফার্স্ট পেপার হোক বা সেকেন্ড পেপার হোক, প্রতিটা পরীক্ষার মধ্যে স্টুডেন্ট ভোকাবুলারির অংশটা আমরা যুক্ত করবো ইনশাল্লাহ। তো আমরা এই বই থেকেই তোমাদেরকে সাজেশনটা বুঝিয়ে দিব। আমাদের কিন্তু এই যে বইটা সবারই থাকা উচিত, যারা যারা এই বইটা কিনো নাই কিনে ফেলো, স্টুডেন্ট ভোকাবুলারি। হ্যাঁ, তো এই বইটা থেকে আমি দাগায় দিব প্রতিদিন পরীক্ষা নেওয়ার জন্য। আমি তোমাদের দেখাই, আমাদের এই যে ভোকাবুলারি যে বইটা আছে এই বইটার মধ্যে অনেক লেভেলে ভাগ করা আছে, যেমন লেভেল 1, লেভেল 2, লেভেল 3, সহজ, একটু কঠিন, আরও কঠিন। তো আমরা যে কাজটা করব, আমাদের যে ডেইলি এক্সাম হয় বিশেষ করে ইংরেজি এক্সাম, সেই এক্সামের মধ্যে আমরা লেভেল ওয়াইজ ভাগ করে তোমাদের সাজেশন দিব, সেই মোতাবেক পরীক্ষা নিব। তো আমি তোমাদেরকে আরেকটু সহজে বুঝা দিই কীভাবে এই সাজেশনটা দিব। মনে করো লেভেল 1 থেকে আমরা শুরু করব, একবারে প্রথম থেকে আমাদের ভোকাবুলারি পরীক্ষাটা। তো যদি বইটা তোমার সামনে থাকে ভালো হয়, তাছাড়া আমি ছবি তুলে দিব, তুমি সেই মোতাবেক পড়ে পরীক্ষা অংশ নিবা, কোনো সমস্যা না। আমি তোমাকে দেখাই আমাদের যে ভোকাবুলারির অংশে যুক্ত হবে পরীক্ষায় কিভাবে আমি সাজেশনটা তোমাদের প্রোভাইড করব। লেভেল 1-এ আমরা যখন যাব তখন দেখতে পাবো যে এই যে আমাদের লেখা আছে লেভেল 1, দেখো। তো আমি যে কাজটা করব, এই যে লেভেল 1, এই যে দেখো এই যে লেভেল 1 আমাদের শুরু হয়েছে কি এ থেকে বি পর্যন্ত। তো এই লেভেল 1-এর আমি সাপোজ এই যে লেভেল 1-এর যে শব্দগুলো আছে, অ্যাবেট এর অর্থ, সমার্থক, তারপর হচ্ছে কি বিপরীত শব্দ, সব লেখা আছে। এরপরে আমি যে কাজটা করব, এই পেজটার ছবি তুলে দিব তোমাদের। এখানে তোমার বিসিএস এর পরীক্ষার প্রশ্ন আছে, ভার্সিটি প্রশ্ন আছে, এইচএসসি টেস্ট এক্সাম বা বোর্ড এক্সামের প্রশ্নগুলো আছে, ভোকাবুলারি থেকে আসে। তো যে কাজটা করব, প্রতিদিন আমরা 1 পৃষ্ঠা করে বা 2 পৃষ্ঠা করে তোমাদের তুলে দিব, ছবি তুলে দিব। আর এই ছবি থেকে আমি ভোকাবুলারি অংশ থেকে সর্বনিম্ন 3 থেকে 5টি প্রশ্ন করব। অর্থাৎ আমাদের প্রশ্নটা হবে এরকম, আমি একটা মূল শব্দ লিখে দিব, সেই শব্দটির অর্থ লিখতে হবে এবং সেই শব্দটির কমপক্ষে একটি সমার্থক লিখবা এবং কমপক্ষে একটি কি লিখবা, বিপরীত শব্দ লিখবা। এখন যেই শব্দ তোমার কাছে সবচেয়ে ইজি মনে হয়, আমি তোমাকে আরও উদাহরণ দিই। মনে করো আমি দিলাম অ্যাবেট, জাস্ট এই শব্দ লিখে দিয়েছি, এখন তুমি এই অ্যাবেটের অর্থ লিখবা এবং এই অ্যাবেটের যে সমার্থক রয়েছে, সমার্থকের মধ্যে অনেকগুলো রয়েছে, যেমন ডিক্রিজ আছে, রিডিউস আছে, ডিমিনিশ আছে, লিসেন আছে, মিনিমাইজ আছে। এখন এখান থেকে যেটা তোমার সবচেয়ে সহজ লাগে সেটা তুমি লিখবা। সমার্থক লেখার পরে বিপরীত শব্দ আছে অনেকগুলা, যেমন ইন্টেন্সিফাই, ইনহেন্স, ইনক্রিজ। তো এর মধ্যে যেটা সহজ লাগবে সেটা লিখবা। তার মানে আমাদের এখনকার যেই এক্সাম, ইংলিশ এক্সামের যে স্পেশাল অংশ স্টুডেন্ট ভোকাবুলারি, সেখানে আমাদের যুক্ত হচ্ছে আমাদের সিনোনিম, অ্যান্টোনিম। তো এইখানে আমরা জাস্ট শব্দটা লিখতে পাবো, পরীক্ষার মধ্যে শব্দ লেখা থাকবে, শব্দের অর্থ লিখতে হবে, সমার্থক লিখতে হবে এবং কি লিখতে হবে, বিপরীত শব্দ লিখতে হবে। ব্যাস, এভাবেই আমাদের 3টা বা 5টা এরকম সমার্থক,
বিপরীত শব্দ লিখে আমাদের এক্সামটা শেষ করতে হবে। এটা হচ্ছে আমাদের এক্সট্রা পার্ট আমাদের ইংরেজি এক্সামের জন্য। সবাইকে বলতেছি, সবাইকে এই যে স্পেশাল যে টার্মটুকু আমরা যুক্ত করতেছি এখন থেকে ইংরেজি এক্সামে, প্রতিটা এক্সামে, সবাইকে পুরো সিস্টেমটা বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও। জি স্যার, বুঝছি। বাকি একটু কথা বলো, বাকিরা যারা আছো। এই পরীক্ষাটা সবারই দেওয়া উচিত। হ্যাঁ, তো এখন এই পরীক্ষাটা আমরা চেষ্টা করব সবাই দেওয়ার জন্য। আমরা সিনিয়র হই বা জুনিয়র হই, যাই হোক, আমাদের পরীক্ষা দেওয়া অনেক প্রয়োজন বা উচিত আর কি। থ্যাংক ইউ। তো যাই হোক, হ্যাঁ, আচ্ছা, বুঝো নাই, আমি আরেকবার বলতেছি, মানে পরীক্ষার মধ্যে জাস্ট এখান থেকে শব্দ থাকবে, সাপোজ এবেট বা অ্যাবসুলেট বা অ্যাবস্ট্রাক্ট বা অ্যাবান্ডান্ট, এই শব্দগুলো দেওয়া থাকবে পরীক্ষার প্রশ্নে। তো পরীক্ষার প্রশ্নে এটা দেওয়ার পরে তোমাকে বলবে যে এই শব্দটার অর্থ লিখো, এবং এই শব্দটার যে সমার্থক আছে সেটা লিখবা, আর এই শব্দটারই যে বিপরীত শব্দ আছে সেটাও লিখবা। অর্থাৎ তোমাকে লিখতে হবে 1 2 3 4, সরি 1 2 3, তিনটা অংশ লিখতে হবে। অর্থ লিখতে হবে, সমার্থক শব্দ লিখতে হবে, এবং কি বিপরীত শব্দ লিখতে হবে। তো আমি এটা আবার তোমাদের একটা প্র্যাকটিস করতে দিব না, একদিন তোমরা একটু বাসায় প্র্যাকটিস করলে বুঝতে পারবা। ওকে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের স্টুডেন্ট ভোকাবুলারি থেকে আসা স্পেশাল যে পরীক্ষার সাজেশন, সে নিয়ে আলোচনা। তো আশা করি বুঝতে পারছো। আরেকটা বিষয় বলি, তোমরা যদি পরীক্ষায় অংশগ্রহণ করো তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার আছে, কারণ পরীক্ষা হইলেই তুমি ভুল করবা। যেমন আজকে পরীক্ষায় মাশাআল্লাহ অনেকেই 5-এ 5 পেয়েছো, অনেকেই পেয়েছো। গতকালকের পরীক্ষা মাত্র একজন 5-এ 5 পেয়েছো, সে ছিল হলি ক্রস কলেজের স্টুডেন্ট, তার নাম ছিল রিমসা, ও আর্টস গ্রুপে পড়ে, উত্তেজিত 27 ব্যাচ। শুধুমাত্র ও পেয়েছে 5-এ 5, আর বাকিরা ম্যাক্সিমাম পেয়েছো 4। আমার ছোট বোনও 4 পেয়েছে। আর আজকের পরীক্ষায় রিমসাও 5-এ 5 পেয়েছে, এর সাথে আরো অনেকেই 5-এ 5 পেয়েছে। মানে কি আস্তে আস্তে ক্রমান্বয় হচ্ছে বা উন্নতি হচ্ছে। তো দেখবা যে তুমি যখন পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার পাশাপাশি তোমার অনেকটা অভিজ্ঞতা হবে যে হ্যাঁ, পরীক্ষার প্রশ্ন কীভাবে আসতে পারে, কীভাবে উত্তর করতে হয়, কীভাবে শর্ট সময়ে উত্তর করা প্রয়োজন, কীভাবে আমাদের তাড়াতাড়ি লিখতে হয়, নিখুঁতভাবে লিখতে হয়, এবং ভুল না করে লিখতে হয় বা ভুল কম করে লেখা যায়, এটা প্র্যাকটিস হবে। তো ডেইলি যদি এক্সামটা দাও তাহলে বেশি প্র্যাকটিস হবে, আর ভুলগুলো তুমি শিখতে পারবা। তো এই জন্যই তোমাদের ভালোর কথা চিন্তা করেই, আমার যদিও কষ্ট হচ্ছে এখানে এক্সামের প্রশ্ন করা, খাতা দেখা, অনেক অনেক প্রেশার, আমার অফলাইনের পড়া, অনলাইনে কোচিং, অফলাইনে কোচিং, সব কিছু করতে একটু হিমশিম খেতে হয়। তারপরও আমি চেষ্টা করতেছি আমার যতটুকু অ্যাবিলিটি আছে, যতটুকু আমি পারি, অতটুকু দিয়ে তোমাদেরকে এই ডেইলি এক্সামের প্রোগ্রামটা চালু রাখা। ইনশাল্লাহ তোমরা দোয়া করি যাতে আমি পারি, আর তোমরা একটু কষ্ট করে, একটু আগ্রহ নিয়ে, ইচ্ছা নিয়ে তুমিও পরীক্ষা দিও, তোমার ফ্রেন্ডদেরকে নিয়েও পরীক্ষায় অংশগ্রহণ করার চেষ্টা করো। আর আমি যে ক্লাস করাই সেই ক্লাস তোমরা করবাই ইনশাল্লাহ, আশা করি। তো ক্লাসটা হচ্ছে ক্লাসের বিষয়, কিন্তু পরীক্ষাটা অবশ্যই মাস্ট বি দেওয়া প্রয়োজন ইনশাল্লাহ। তো এই হচ্ছে সর্বোপরি পরীক্ষা নিয়ে আলোচনা। আপাতত ইংরেজি বাংলা আইসিটি পরীক্ষাটা চলমান থাকবে রেগুলার, পরবর্তীতে গ্রুপ সাবজেক্টে যদি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হয় আস্তে আস্তে নিব ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের আজকের মতো পরীক্ষার স্পেশাল অংশ নিয়ে আলোচনা। আর পরীক্ষাটার যেই উইকলি একটা এক্সাম আছে সেই এক্সামটা একটু বড় হবে, আর মান্থলি এক্সামটা আরেকটু বড় হবে, আর পরীক্ষাটা সিকিউ হবে, এমসিকিউ হবে, সবই হবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে সার্বিক দিক আলোচনা পরীক্ষা নিয়ে। তো পরীক্ষা নিয়ে আমার কথা বলা মোটামুটি শেষ। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো, আদারওয়াইজ আমরা পড়ালেখা শুরু করি আজকে। ক্লাসে যারা যারা আছো সবাইকে বলতেছি, যেমন অপু, ইভা, কাইফা, নিপা, নুসরাত, ইভা, রিয়াজ, সুমাইয়া, আর আরেকজন নাম জানি না, যাই হোক, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আদারওয়াইজ আমি এখন পড়া শুরু করব। আচ্ছা, ইভা বলছো হাফিরা থেকে ফুলেরা বাস্তবায়ন করাবেন কিনা? হ্যাঁ, আমি করাবো, তবে একটু সময় লাগতেছে, তো একটু অপেক্ষা করতেছি, কারণ সবাই এখন নাই, অনেকের পরীক্ষা তো কলেজে, এই জন্য পরীক্ষাটা দিচ্ছে, এই জন্য আমি একটু ওয়েট করতেছি সবার বাকিদের জন্য। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? তাহলে কি আমি পড়া শুরু করতে পারি আজকে? আচ্ছা, সিকিউ পরীক্ষাগুলো কিরকম হবে? আচ্ছা, পরীক্ষাগুলোর প্রশ্ন তোমার দেওয়া থাকবে, তুমি জাস্ট নাম লিখে তুমি জাস্ট উত্তরটা লিখবা। সিকিউ পরীক্ষা কেমনে দাও, কলেজে যেমন পরীক্ষা দিতা এমনিই দিবা, খাতার মধ্যে লিখে দিবা, ছবি তুলে পাঠাবা, ব্যাস। মানে স্কুলে কলেজে যেভাবে পরীক্ষা দাও, নিজে বাসায় বা স্কুলে কলেজে থাকাকালীন অবস্থায় সেভাবেই পরীক্ষা দিয়ে আমাকে ছবি তুলে পাঠাবা, ব্যাস। এই হচ্ছে পরীক্ষা দেওয়ার সিস্টেম। প্রতিটা পরীক্ষা এরকম হবে ইনশাল্লাহ। জাস্ট খাতায় লিখে আমাকে উত্তরটা সাবমিট করবা। তো মোটামুটি সার্বিক দিক আলোচনা করেই তোমাদেরকে বুঝা দিলাম। এখন থেকে চেষ্টা করো নিয়মিত পরীক্ষা দিতে এবং সকল ফ্রেন্ডদেরকে নিয়ে আসতে।
তো এই বলে আমার পরীক্ষার স্পেশাল যে অংশ সেটা আমি এখানে কমপ্লিট করলাম।